আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম সামাজিক আরও একটি ভিডিও নিয়ে। এই যে হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন, আমি এর আগেও অনেকগুলি ভিডিও দিয়েছি। আমাদের এই লোকেশনে প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়। আর এই দুর্ঘটনাগুলি ঠিক কেন ঘটে থাকে এর কারণ আজও পর্যন্ত জানা যায়নি। আমি বিভিন্ন ভিডিওতে হাইওয়ে রোড কোম্পানিকে অনেকবার রিকোয়েস্ট করেছি, আপনারা সরজমিনে আসেন, দেখেন, এই জায়গাটা পর্যবেক্ষণ করেন যে এইখানে এই লোকেশনে এত পরিমাণ দুর্ঘটনা কেন ঘটে। আচ্ছা, এই লোকেশনের সাথে আমি আরও একবার আপনাদের পরিচয় করিয়ে দিই। এই লোকেশনটি হচ্ছে কুষ্টিয়া ঝিনাইদহ সড়ক। কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যেতে যে সড়কটি আছে, ইবি ক্যাম্পাসের আগে, অর্থাৎ ভাদালিয়া এবং বটতল বাইপাস মোড়ের ঠিক মাঝামাঝি অবস্থানে শ্যানের চাতাল নামক স্থানে। এর আগেও আমি অনেকবার অনেক ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। এখানে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে থাকে, বড় বড় ধরনের দুর্ঘটনাও এখানে ঘটে থাকে। আর তাই আমরা ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে এখানে এই লোকেশনে কেন বা কিসের জন্য এত দুর্ঘটনা ঘটে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাই আমরা প্রথম দিকে পর্যবেক্ষণ করে যেটা দেখলাম যে রাস্তার দুই পাশে যেসব দিক নির্দেশনা চিহ্ন আছে বা বিপজ্জনক চিহ্নগুলি আছে, সাইনবোর্ডগুলি আছে, এর বেশ কয়েকটি সাইনবোর্ডই কিন্তু ময়লা আবর্জনা দ্বারা ঢেকে আছে, অনেক গাছপালা বা আগাছা দিয়ে ঢেকে আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই লোকেশনের যেসব দিক নির্দেশনামূলক সাইনবোর্ড আছে এগুলোকে ক্লিয়ার করে সচ্ছল করে দিব। আর এই মুহূর্তে যে সাইনবোর্ডটি আমরা পরিষ্কার করতেছি, এই সাইনবোর্ডে লেখা আছে ডানে পার্শ্ব রাস্তা, অর্থাৎ এখানে একটি মোড় বা এটি স্ট্যান্ড। এই সাইনবোর্ডটি এই বড়ই গাছ দ্বারা ঢেকেছিল, একেবারেই বোঝা যাচ্ছিল না। রাতে তো দূরে থাক, দিনের বেলায় দেখা যাচ্ছিল না বা বোঝা যাচ্ছিল না। তাই আমরা প্রথম দিকে এই সাইনবোর্ডটি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে একটি বড়ই গাছ আছে, বড়ই গাছটি সুন্দর করে কেটে সেটে দিচ্ছি। প্রথম দিকে ভেবেছিলাম বড়ই গাছটি গোড়া থেকে কেটে দিব, কিন্তু দেখলাম না, এটি একটি ফলের গাছ। আর এই ফলের গাছটি আমাদের এভাবে কাটাটা উচিত হবে না, কেননা একটি ফলের গাছ বড় হতে অনেক দিন সময় লাগে, আর একটি ফলের গাছ আমাদের উপকারেও আসে বেশ। তাই আমরা ফাইনালি এই ফলের গাছটির গোড়ায় সুন্দর করে আগাছা পরিষ্কার করে দিয়ে সেটে দিয়ে আমরা চেষ্টা করতেছি সাইনবোর্ডের অপর পাশে দিয়ে দেওয়া যায় কিনা। এখন হয়তো বলবেন আমি এই ধরনের ভিডিও করতেছি টাকা ইনকাম করার জন্য, এই উদ্দেশ্যে। তাই আমি বলবো, হ্যাঁ ভাই, আপনিও টাকা ইনকাম করেন, আপনিও আপনার সমাজে, আপনার আশপাশে যেসব সামাজিক কর্মকাণ্ড আছে, সামাজিক কাজ আছে, আপনি এগুলো করেন, ভিডিও আপলোড করেন, টাকা ইনকাম করেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকার বলে মনে হয়ে থাকে বা দেশের জন্য উপকারী বলে মনে হয়ে থাকে বা কাজে এসে থাকে, তাই অনুরোধ করব আপনারা এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে না, অন্তত এতটুকুও যাতে দেশের উপকার হয়। আর ইতিপূর্বে আপনারা জানেন আমি এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকতে আমার খুব ভালো লাগে। এর আগেও আমি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ভিডিও আপলোড করেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের এই ধরনের সামাজিক কাজের অনুপ্রেরণা তৈরি করবে। আর হ্যাঁ, আপনারা যদি চান আমরা প্রতিনিয়ত এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকি, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সামাজিক ভিডিও নিয়ে।